হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। তোমরা দেখতে পাচ্ছ আজকে থেকে আমাদের শুরু হচ্ছে 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য টেস্ট পেপার সলভের ক্লাস। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবিটিএ, সঙ্গে ডাব্লিউবিটিএ, সঙ্গে ডাব্লিউবিএইচএ এবং এইচএস কমার্স টেস্ট পেপার মানে বিবি কুন্ডু টেস্ট পেপার। এই চারটা টেস্ট পেপার থেকে কিন্তু আমরা এই বছরে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের যতগুলো চ্যাপ্টার মানে 5টা চ্যাপ্টারের জন্য চারটা টেস্ট পেপার থেকে আমরা সমস্ত কিছু সলভ করব। সমস্ত কিছু বলতে কি এসএকিউ, এমসিকিউ এবং ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নগুলো সলভ করে নেব। তো স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ আমার লজিক গেটের সলভের নোটস। তো আজকের ক্লাসে কিন্তু আমি লজিক গেটের এই চারটা টেস্ট পেপার থেকে যতগুলো এমসিকিউ এসে সবগুলো সলভ এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কেন এই উত্তরগুলো হচ্ছে। আশা করি তোমরা ভিডিওটা পেয়ে তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা যারা চ্যানেলে নতুন প্রত্যেকের কাছে ভিডিওটা একটু পৌঁছে দিও, মানে শেয়ার করে দিও। আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর প্রত্যেককে অবশ্যই বলবো ভিডিওগুলো, যেহেতু এটা কোনো পিডিএফ ফাইল দেওয়া হচ্ছে না, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতা নিয়ে বসো, যেখানে যেখানে যা প্রয়োজন নোটস করে নাও, কারণ আমি কিন্তু সমস্ত ভিডিওটা ভালো মতো বুঝিয়ে দেবো। আরেকটা বিষয়, ভিডিওর মাঝে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা পরপর শুনবে। না শুনে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না আর তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে। শুরু করছে আজকের ক্লাসটি, দেখতে থাকো। তো এবিটিএ টেস্ট পেপার সলভ লজিক গেট, এখান থেকে আমরা দেখবো আজকে এমসিকিউ। প্রথম প্রশ্ন দেখো কী করিয়েছি। একটি সার্কিটের মধ্যে শ্রেণী সমবায়ে যুক্ত বৈদ্যুতিক সুইচ হলো কোনটা? লজিক্যাল অ্যান্ড। অ্যান্ড হচ্ছে শ্রেণী সমবায় এবং অর হচ্ছে কি সমান্তরাল সমবায়ে। নাম্বার 2, নিচে যে লজিক গেটের উভয় ইনপুট সমান হলে আউটপুটে 1 হয় সেটা কোন গেট? এক্স নর গেট। কেন এক্স নর গেট হলো? তোমরা দেখে থাকবে এক্স নর গেটের আউটপুট কিন্তু হয় আমাদের 1 0 0 1। সেক্ষেত্রে কখন আমার আউটপুটে 1 আসছে? যখন দেখবে ইনপুটে 0 0 আছে এবং ইনপুটে 1 1 আছে, তার মানে যখন দুটো ইনপুট সেম থাকে তখন আউটপুটে কিন্তু 1 হচ্ছে। ওকে। নাম্বার 3, নিচে যে লজিক গেটে উভয় ইনপুট সমান হলে আউটপুট 0 হয় সেটা কি? এক্স অর। যদি আমার এক্স নরের ক্ষেত্রে উভয় ইনপুট সমান হলে আউটপুট 1 হয়, তবে আমার এক্স অরের ক্ষেত্রে কিন্তু উভয় ইনপুট সমান হলে আউটপুটে কি 0 হবে। কারণ তোমরা দুটো ট্রুথ টেবিল দেখলেই বুঝে যাবে। ঠিক আছে। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে প্রত্যেককে অবশ্যই বলবো, তোমাদের টেস্ট পেপার সলভের বদলে তোমার যদি পুরো ক্লাসটা ভালো মতো বুঝতে হয়, তোমাদের কিন্তু অবশ্যই প্লেলিস্ট ফলো করতে হবে। প্লেলিস্টে কিন্তু আমাদের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলি পরপর দেওয়া আছে। ওকে। দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে একটা ছবি দেওয়া ছিল, এই ছবিটা বলছে আউটপুট কি হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সলভ করে দিয়েছি, অর্থাৎ আউটপুটটা আমাদের কি হবে? এ বার ডট বি বার তার মাথায় বার। ওকে, আশা করি বুঝতে পেরে গেছো। এবার দেখে নিই 5 নম্বর থেকে 10 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি আছে? ডিকোডারের ক্ষেত্রে এন সংখ্যক ইনপুট লাইনের জন্য সর্বাধিক কতগুলো আউটপুট হতে পারে? অবশ্যই 2 টু দি পাওয়ার n সংখ্যক। যদি আমার ইনপুট হয় n, তবে আউটপুট কি হবে? 2 এর মাথায় n। তার মানে 2 হলে 4, 2 হলে 4, 3 হলে 8, এইভাবে কিন্তু আমাদের আউটপুট হতে পারে। ওকে। এবার দেখে নিই নাম্বার 6, ডেটা ডিস্ট্রিবিউটার ডিভাইস হলো কোনটা? অবশ্যই কোনটা হবে? ডিমাল্টিপ্লেক্সার। কারণ আমরা কিন্তু ডিমাল্টিপ্লেক্সারকে কি বলতে পারি? ডাটা ডিস্ট্রিবিউটার। তাহলে ডেটা ডিস্ট্রিবিউটার ডিভাইস কাকে বলা হয়? অবশ্যই বলা হয় ডিমাল্টিপ্লেক্সার, কারণ আমরা কিন্তু ডিমাল্টিপ্লেক্সারকে ডেটা ডিস্ট্রিবিউটার বলতে পারি। ওকে, এই প্রশ্নটা তোমরা কিন্তু এসএকিউ এর মধ্যে অনেকবার পাবে। আর যদি প্রশ্ন আসে ডেটা সিলেক্টর কাকে বলা হয়, অবশ্যই বলা হয় হচ্ছে মাল্টিপ্লেক্সারকে। এটা মাল্টিপ্লেক্সার ডাটা সিলেক্টর আর ডিমাল্টিপ্লেক্সারকে ডেটা ডিস্ট্রিবিউটার। ওকে। এবার 7 নম্বর কোশ্চেন। 4টি ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ট্রুথ টেবিলের রো সংখ্যা কত হয়? 16টা। যখন আমার ইনপুট 4টা তখন কিন্তু আমার ট্রুথ টেবিলের রো হচ্ছে 16টা, কারণ দুটা হলে 4টে রো হয়, 3টে হলে 8টা রো হয় এবং 4টা হলে কিন্তু 16টি রো হয়। কারণটা কি? 2 টু দি পাওয়ার n। 8 নম্বর কোশ্চেন, লজিক্যাল অপারেশনে 1 + y = 1 কখন হয়? যখন আমরা এটাকে অর গেট দিয়ে প্রকাশ করব। যদি আমাদের এখানে y এর ভ্যালু 1 হয়, তাহলে 1 + 1 এ 1, y এর ভ্যালু 0 হলে 1 + 0 তে 1 হবে। ওকে। 9 নম্বর প্রশ্ন, একটি সার্কিটের মধ্যে সমান্তরাল বৈদ্যুতিক সুইচের উদাহরণ কোনটা? লজিক্যাল অর। ওকে। আর শ্রেণী সমবায় কোনটা হবে? লজিক্যাল অ্যান্ড। 10 নম্বর প্রশ্ন, মিন টার্ম জেনারেটর কাকে বলা হয়? অবশ্যই বলা হয় ডিকোডারকে, কারণ ডিকোডার হচ্ছে কি মিন টার্ম জেনারেটর।
অক্টাল টু বাইনারি এনকোডারের ক্ষেত্রে আউটপুট কতগুলো হয়? 3টি হয় আউটপুট। নাম্বার 12, একটি হাফ সাবট্রাক্টরে ক্যারি হলো কোনটা? এক্স ডট ওয়াই। হাফ সাব ভুল আছে এটা, সরি, এটা তোমার হবে এক্স বার ডট ওয়াই, একটু ভালো করে খেয়াল করে নাও, এক্স বার ডট ওয়াই, ঠিক আছে, অথবা এ বার ডট ওয়াই। দেখে নিই পরেরটা, 4 বিট বাইনারি অ্যাডারে কয়টি ফুল অ্যাডার ব্যবহার করা হয়? অবশ্যই 3টি ফুল অ্যাডার ব্যবহার করা হয়। নাম্বার 14, দুটি ইনপুট ডিকোডারের ক্ষেত্রে কমপক্ষে কয়টি আউটপুট থাকবে? 4টা, কারণ 2x4 হয় এবং 3x8 হয়। নাম্বার 15, কোনো 2 ইনপুট গেটের নিজের ইনপুটের যুগ্ম সংখ্যক 1 আছে কিনা কি করে বুঝতে পারবো? এখানে অ্যান্ড গেটে, অ্যান্ড গেটে কিন্তু একমাত্র যদি দুটো 1 হয় তবে আউটপুট 1 হবে। আচ্ছা, নাম্বার 16, এক্স অর গেটের ইনপুট, এক্স অর ইনপুট গেটের বুলিয়ান সমীকরণটা কি? এ বার প্লাস বি, না এ বার ডট বি প্লাস এ ডট বি বার। বারটা কিন্তু কখনো তোমাদের মাথায় বার দিয়েও থাকতে পারে বা ড্যাশ দিয়েও হতে পারে, অর্থাৎ এ বি না থাকলে তাহলে কী হতো? এক্স বার ডট ওয়াই হতো, এক্স ডট ওয়াই বার হতো, একই ব্যাপার, ঠিক আছে। এবার দেখে নিই আমরা 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে একটা ছবি দেওয়া ছিল, সার্কিট দেওয়া ছিল, বলছে এই সার্কিটটা আউটপুট কত হবে? তার মানে এফ এর ভ্যালু তোমাদের এখানে বের করতে বলেছে। এফ এর ভ্যালু কী হবে? এ বি। কেন এ বি হলো? দেখো, এ একটা অ্যান্ড গেট, ন্যান্ড গেট, এ একটা ন্যান্ড গেট, কারণ দুটো ন্যান্ড দিয়ে আমাদের অ্যান্ড হয়, অ্যান্ডের মানে কি? এ বি, ঠিক আছে। নাম্বার 18, লজিক্যাল অপারেশনে 1+x কোন গেট দিয়ে হবে? অবশ্যই অর গেট দিয়ে হবে, কারণ 1+x 1+1 এ 1 হয়, 1+0তেও 1 হয়, আর প্লাসে কাজটা হয় অর গেট দিয়ে। নাম্বার 19, একটি 2 ইনপুট XOR গেটে একটা ইনপুট যদি x ভেরিয়েবল হয়, অপর ইনপুটে কোন ভ্যালু সেট করলে আউটপুট সর্বদা x হবে? অবশ্যই 1। তুমি XOR গেটটা খেয়াল করে দেখবে, মানে এক্স এর ভ্যালু যা থাকবে, আউটপুটও যদি এক্স এর ভ্যালু পেতে চাই তবে কিন্তু আমাকে ওয়াই এর ভ্যালু 1 লাগবে আমার, ঠিক আছে। একবার দেখে নিও টেবিলটা, তবে বুঝে যাবে, হ্যাঁ। আচ্ছা, নাম্বার 20, দেখো 20 পাশে স্টার মার্ক দেওয়া, বা দেখবে যে সমস্ত এমসিকিউর পাশে আমার স্টার মার্ক দেওয়া আছে, এর মানে হচ্ছে এই এমসিকিউগুলো অন্য কোনো টেস্ট পেপারে, অন্য কোনো মানে বা স্কুলের পেজে কিন্তু এই কোশ্চেনগুলো আছে, যেহেতু রিপিট প্রশ্ন বারবার করে আসছে ওই জন্য কিন্তু আমরা এখানে স্টার মার্ক দিয়ে রাখছি, হ্যাঁ। আচ্ছা, হাফ সাবট্রাক্টর সার্কিটে বড় আউটপুটে বুলিয়ান এক্সপ্রেশনটা কি হবে? এক্স বার ডট ওয়াই, ঠিক আছে। একটি ফুল অ্যাডারে কটা বিটের যোগ করা হয়? 3টে বিটের যোগ করা হয়। নর গেটে দুটা ইনপুট এ এবং বি থাকলে আউটপুট কি হবে? এ প্লাস বি মাথায় বার। হাফ সাবট্রাক্টরে বড় এর এক্সপ্রেশনটা কি হবে? এ বার ডট বি, এটা অনেকবার আসছে, এক্স বার ওয়াই এ বার বি, একই ব্যাপার। এক্সঅর গেটের সঙ্গে নট গেট যুক্ত করলে কি হয় বলো তো দেখি? এক্স নর, এক্সঅর প্লাস নট মানে কি হবে? এক্স নর। 25 নম্বর প্রশ্ন, বুলিয়ান অ্যালজেব্রাতে ব্যবহৃত অপারেটর কোনটা? একটা স্টার বা ডট, আর এটা কি? যোগ, অর্থাৎ যোগ আর গুণে কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে ব্যবহার করা হয়। এবার দেখি 26 নম্বর প্রশ্ন, 32x1 মানে 32x1 মার্কসে সিলেকশন লাইন কটা হবে? 5টা, কারণ 2^5 মানে কিন্তু 32। যেমন কি 4টা হলে 2টা হয় সিলেকশন লাইন, 8টা হলে 3টা হয়। কেন হয়? 2 এর কিউব মানে 8, 2 এর স্কোয়ার মানে 4, একইভাবে 2^5 মানে কিন্তু 32, অর্থাৎ যদি 32টা ইনপুট হয় তবে কিন্তু আমার 5টা হবে আউটপুট সিলেকশন লাইন। এ বার বি, দেখো এখানে একটা সমীকরণ আছে, এ বি বার বি সি বার প্লাস সিডি। এই সমীকরণে এক্সপ্রেশনে প্রকাশ করতে কতগুলো অ্যান্ড গেট প্রয়োজন? দেখো, এ একটা গুণফল, সরি, এ একটা গুণফল এ বি বার, এ একটা গুণফল বি সি বার, এ একটা গুণফল সিডি, তাহলে 3টা গুণ আছে, তবে 3টা অ্যান্ড গেট প্রয়োজন হবে। আর যদি প্রশ্ন আসতো অর গেট কটা, একটা অর দিয়ে কাজটা হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছে পরের প্রশ্ন, বেসিক গেট নয় কোনটি? নর। অবশ্যই তোমার মনে রাখবে, যখনই বেসিক গেটের প্রশ্ন আসবে অবশ্যই মনে রাখবে যে অ্যান্ড, অর এবং নট, এই 3টে কিন্তু বেসিক গেট, বাকি সমস্ত গেটই বেসিক গেট নয়। 29 নম্বর প্রশ্ন, 4 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ট্রুথ টেবিলের রো সংখ্যা কটা? অবশ্যই 16টা, 16টা রো থাকে কিন্তু অ্যান্ড গেটের ট্রুথ টেবিলে। নাম্বার 30, 2 ইনপুট এক্সঅর গেটের ইনপুট দুটি এ এবং বি হলে আউটপুট কি হবে? সবাই জানি আমরা, এ বার বি প্লাস এ বি বার, অর্থাৎ এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, একই হলো ব্যাপারটা। 31 নম্বর প্রশ্ন, তবে দেখে নাও ভালো মতো,
যে মাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইনের 4টি, তার ইনপুট লাইনের সংখ্যা কটা হবে? 16টা। 4টা যদি সিলেকশন লাইন হয়, ইনপুট হবে 16টা, কারণ 2⁴ মানে কিন্তু 16ই হয়। 10 সংখ্যক ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কটা? 4টা। তার মানে 10 সংখ্যক ইনপুট হচ্ছে, এটা আমাদের ডেসিমাল টু বাইনারি এনকোডার। আর ডেসিমাল টু বাইনারি মানে কি? 10টা ইনপুট এবং 4টা আউটপুট। নাম্বার 33, এ বি একটা ছবি দেওয়া আছে, ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এ বার প্লাস বি বার। এটা কোন গেটের সমতুল্য? অর গেটের সমতুল্য। নাম্বার 34, যদি হাফ অ্যাডারের দুটা ইনপুট ভেরিয়েবল এ এবং বি হয়, তবে সামটা কি হবে? এ বার বি প্লাস এ বি বার, অথবা এ এক্স আর বিও হতে পারে, একই ব্যাপার। নট গেটের একটা ইনপুট হাই হলে, নর গেটের আউটপুট হাই হলে ইনপুট দুটি কি হবে? 0 0, কারণ নরে কিন্তু আমাদের আউটপুট হয় 1 0 0 0। তাহলে এক্ষেত্রে 1 মানে হাই। কখন 1 হলো আউটপুটে? যখন ইনপুটে কিন্তু আমার 0 0 ছিল। ঠিক আছে। নাম্বার 36, কোন গেটটি মাল্টিপ্লেক্সার সার্কিট তৈরি করে না? দেখো, উত্তর আমি লিখিয়েছি অ্যান্ড অর নট, এই 3টা গেট দিয়ে কিন্তু মাল্টিপ্লেক্সার সার্কিট বানানো যায়। অর্থাৎ অ্যান্ড অর নট দিয়ে কিন্তু বানানো যায়। তোমরা অ্যান্ড অর নট বাদে বাকি যা থাকবে ওটাই হতো উত্তর। 37, ডেসিমেল টু বাইনারি এনকোডারের ইনপুট ও আউটপুট লাইনের সংখ্যা কত? ডেসিমেল টু বাইনারি মানে 10টা আর 4টা। 10টা মানে 10টা ইনপুট, 4টা মানে 4টা আউটপুট। আর এবিটা থেকে লাস্ট প্রশ্ন, 1 × 8 ডিমার্কসের ক্ষেত্রে সিলেকশন লাইন কটা হবে? 3টা। 2⁵ মানে 8। 1 × 8 ডিমার্কসে কী হবে? সিলেকশন লাইন 3টা। আচ্ছা, এবার দেখে নিই আমরা WBH থেকে কী কী এমসিকিউগুলো এসছে। এদের মধ্যে অনেকগুলো এমসিকিউ আগে পরে আমাদের হয়ে গেছে, ওগুলো পাশে স্টার মার্ক দেওয়া থাকবে। ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু এখানে টেস্ট পেপারের পেজ নাম্বার কিন্তু লিখিনি, আমি পরপর লিখিয়েছি। ঠিক আছে। তো তোমরা যদি টেস্ট পেপার থেকে কোনো প্রশ্নের উত্তর না পাও, তোমরা কিন্তু এখান থেকে সমস্ত উত্তরগুলো পেয়ে যাবেন। এবার দেখি এখান থেকে 1 নম্বর প্রশ্ন, একটি ইউনিভার্সাল লজিক গেট কোনটা? নর। নর কিন্তু একটা ইউনিভার্সাল লজিক গেট, ন্যান্ড এবং নর। অক্টাল টু বাইনারি এনকোডারে আউটপুট লাইন কটা হবে? 8টা হবে। 4 × 1 মার্কসে সিলেকশন লাইন কটা হবে? 2টো হবে। 2 ইনপুট এক্স নর গেটের দুটা ইনপুট এ এবং বি হলে তাদের আউটপুট দুটি কী হবে? এ বার বি, এ বার বি বার প্লাস এ বি, এটাও হতে পারে। অথবা দেখো এ বার বি প্লাস এ বি বার তার মাথায় বার, এটাও হতে পারে। অথবা এ এক্স আর বি মাথায় বার, এটাও হতে পারে। অথবা এ এক্স নর বি। এই 4টা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ভালো মতো মনে রাখবে, যে কিন্তু এক্স নর গেটের আউটপুট। ঠিক আছে। আমরা কিন্তু এইভাবেও কিন্তু মনে রাখতে পারি, যেখানে একটা অপশন থেকে টিক মেরে দেবে। আচ্ছা, পরে দেখো, পরে 5 নম্বর প্রশ্ন একটা ছবি দেওয়া ছিল, প্রথমে ন্যান্ড তারপরে নর, এটার সমীকরণটা আউটপুট কি আসবে? আউটপুট হবে কিন্তু এবি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নিই আমরা, এখানে একটা সমীকরণ দেওয়া, চিত্র দেওয়া আছে। প্রথমে এ কে নট দিয়ে এ বার, বি কে নট দিয়ে বি বার, তাকে আবার নট দিয়ে সলভ করা হয়েছে। এটা অ্যান্সার কি আসছে? এবি আসছে কিন্তু। ঠিক আছে। অর্থাৎ এফ এর মান কি? এবি। বুঝতে পেরেছ? আচ্ছা, না বুঝতে পারলে ভিডিও পজ করে রাখবে, আবার শুনবে, বুঝে যাবে। 7 নম্বর প্রশ্ন, একটি 4 ইনপুট বিশিষ্ট অর গেটের ট্রুথ টেবিল ডিজাইন করতে কতগুলো কম্বিনেশন থাকে? 16টা লাইন থাকে। তার মানে 4টা যদি ইনপুট থাকে, রো হবে কিন্তু 16টা। 2টা হলে 4টা হয়, 3টা হলে 8টা হয়, তোমরা প্রত্যেকে জানো। 8 নম্বর, কোন কম্বিনেশনাল সার্কিটটিতে এএলইউ ব্যবহার করা হয়? অ্যাডার। এএলইউর মাঝে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো হয়, অ্যাডারের মধ্যে কিন্তু যোগের কাজটা হয়। অর্থাৎ অ্যাডারে কিন্তু আমাদের এএলইউ ইউজ করা হয়। 9 নম্বর, ন্যান্ড গেটের কমপ্লিমেন্ট কোনটা? অ্যান্ড। অর্থাৎ অ্যান্ডের উল্টা ন্যান্ড, ন্যান্ডের উল্টা অ্যান্ড। একইভাবে নরের উল্টা অর, অরের উল্টা নর। এক্স অরের উল্টা এক্স নর, এক্স নরের উল্টো এক্স অর। মাথার মধ্যে ঢুকিয়ে নিও। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, 6টি লাইনযুক্ত মার্কসে আউটপুট সংখ্যা কটা? এটা একটা খুব ভালো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, 6টা লাইন আছে মার্কসের মধ্যে, আউটপুট কটা হবে? 6টা হোক বা 60টা হোক বা 100টা হোক, মাল্টিপ্লেক্সারে বা মার্কসে সবসময় আউটপুট হবে একটি। তোমার জানো 4 × 1, 8 × 1, 16 × 1, এইভাবে কিন্তু মার্কসের আউটপুট লাইন হয় 1। 11 নম্বর প্রশ্ন, এক্সক্লুসিভ অর গেট বলা হয় এক্স অরকে। এক্সক্লুসিভ অর, এক্স অর। আবার একটা সমীকরণ দেওয়া আছে, এই আউটপুট কী হবে? আউটপুট হবে এ প্লাস বি। তোমার দেখে নাও, সলভ করে দেওয়াই আছে। অর গেট তৈরি করতে কতগুলি ন্যান্ড গেট প্রয়োজন? তারপর ন্যান্ড থেকে অর বানাবো, 3টা ন্যান্ড গেট প্রয়োজন। কোন লজিক গেটে আউটপুট 1 হলে 1 যখন দুটা ইনপুট একই হয়?
অ্যান্ড এবং এক্স নট, তখনই কিন্তু আউটপুট 1 হয়। ঠিক আছে, অ্যান্ডের ক্ষেত্রে আমার আউটপুট 1 হবে, যখন 1 1 হবে তখনই কিন্তু 1, আর এক্স নটের ক্ষেত্রে 0 0 হলে 1, আর 1 1 হলেও 1। তোমরা না বুঝতে পারলে ট্রুথ টেবিলটা বের করা নোট থেকে বুঝে যাবে। নর গেটের কোনটা কমপ্লিমেন্ট? অর। আবার একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা আউটপুট কী হবে? এবি হবে। এই ছবিটা আমাদের আগেও ছিল একবার। টু লেভেল সার্কিট কোনটা? এসওপি। আরটা কী হয় বলো দেখি? পিওএস, সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সাম। এ এবং বি দুটি সম্বলিত এক্স নয় গেটের আউটপুট কী হবে? এ এক্স আর বি মাথায় বার। আরও তোমাদের আউটপুট ওপরে দেওয়া ছিল এখানে, এটা দেখে নেবে, এটা কিন্তু আমাদের এক্স নয় গেটের আউটপুট। ঠিক আছে, আচ্ছা, এক্স প্লাস এক্স বার ওয়াই এই সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে? এই একটা প্রশ্ন, আমার অ্যান্সারটা করানো হয়নি, হয়তো লিখতে পারিনি। যাই হোক, এটা কিন্তু আমাদের অর আছে আর নট আছে। ঠিক আছে, আচ্ছা, ডেটা সিলেক্টর কাকে বলা হয়? মার্কসকে। মার্কসটা কী বলা হয়? ডেটা সিলেক্টর। এক্স নয় গেটের চিহ্ন কোনটা? অবশ্যই এই ডট দিয়ে গোল, এটা ভালো করে মনে রাখবে, ডটের মাথায় গোল, এটা কিন্তু এক্স নয়ের চিহ্ন। ঠিক আছে, আচ্ছা, দুটা ইনপুট শূন্য হলে কোন গেটে আউটপুট 1 হবে? নর গেটে। নর গেটে কিন্তু দুটা ইনপুট শূন্য হলে আউটপুট 1 হয়। নর গেটের কমপ্লিমেন্ট কি? অর। 24 নম্বর প্রশ্ন, একটি ন্যান্ড গেটের আউটপুট লো হলে ইনপুট দুটি কি হবে? 1 এবং 1। ন্যান্ডে কিন্তু 1 1 হলে কিন্তু আউটপুটে শূন্য হয়, শূন্য মানে লো। এবার দেখো বিবি গুণটা আমি পরে পয়েন্ট করা হয়েছে, যদিও কিন্তু আমার এই ডাব্লিউবিএইচ এর মধ্যে বিবি গুণটা করা আছে। ঠিক আছে, স্টুডেন্টটি লিখতে ভুল করেছে, তো তোমাদের কিন্তু এইটুকুর মধ্যে ডাব্লিউবিএইচ এবং বিবি কুণ্ড হয়ে গেল। এবার আমরা দেখে নেব হচ্ছে ডাব্লিউবিটিএ। ডাব্লিউবিটিএ থেকে দেখে নেব যে কী কী প্রশ্ন আমাদের এখান থেকে পড়তে হবে। ঠিক আছে, তো মন দিয়ে দেখে নাও। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন কি আছে? কোন লজিক গেটের উভয় ইনপুট সমান হলে আউটপুট 1 হয়? অবশ্যই এক্স নয়, এটা আমাদের আগে একবার হয়ে গেছে। একটি 4 ইনপুট বিশিষ্ট অর গেটের ট্রুথ টেবিল ডিজাইনে ইনপুট কম্বিনেশন থাকে অর্থাৎ 16টা, এটা আমাদের আগে হয়ে গেছে একবার। একটি ইউনিভার্সাল গেট কোনটা? নর। তোমরা প্রত্যেকে জানো, একবার রিভিশন দিয়ে নাও, বা না টুকলেও পড়ো, আমি যে বলছি তোমার কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে আশা করি। অক্টাল টু বাইনারি এনকোডার তৈরি করতে কতগুলো আউটপুট প্রয়োজন? আউটপুট বিট কটা হয়? 3টা হয়। অক্টাল টু বাইনারি যে কম্বিনেশনাল লজিক সার্কিটে এগুলো করা হয়, তবে অ্যাডার হবে। 8x1 মার্কসের সিলেকশন কটা হয়? 3টা হয়। এ এবং বি দুটা ইনপুট সম্বলিত এক্স নয় গেটে আউটপুট কি হবে? এবার এ বি বার, এ বি মাথায় বার প্লাস এ বি, এটাও হতে পারে। আবার তোমাদের উপরে সবগুলো আউটপুট দেওয়া ছিল, ওটাও তোমরা দেখে নিতে পারো। ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করতে কটা ন্যান্ড গেট প্রয়োজন? 3টে। এটা স্টার দেওয়া আছে, অনেকবার এসছে, এগুলো স্টার দেওয়া ছিল, অনেকবার এসছে। এই স্টার মানে কিন্তু অনেকটা অনেকটা পেজে এসছে। 9 নম্বর প্রশ্ন, একটি হাফ অর্ডারে দুটা ইনপুট 1 হলে সাম ক্যারি কী হবে? সাম ক্যারি হবে 0,1, কারণ 1 1 যোগ করলে কী হয়? 10, 10-এর 0 হাতে 1। ঠিক আছে, এই ছবিটার আউটপুট কী হবে? এ বার প্লাস বি বার। ওকে, সরি, এটা এ বার প্লাস বি বার হবে না, কারণ এখানে হলো এ বার, এখানে হচ্ছে বি বার, কারণ এটা কিন্তু অ্যান্ড, তাহলে কী হবে? এ বার ইন্টু বি বার। এটা ভুলে যাবে, ঠিক করে নাও, এটা হবে এ বার ইন্টু বি বার। ওকে, নাম্বার 11, দুটা ইনপুট এক্স নয় গেটের গেটে দুটা ইনপুট এ এবং বি হলে তাদের আউটপুট কী হবে? এ বার বি বার প্লাস এ বি, অর্থাৎ এ এক্স নট বি, এটাও হতে পারে। তোমাদের যদি এইভাবেই বেশিরভাগ প্রশ্নে অপশান দেওয়া আছে, তোমার এটা মনে রাখবে, এ বার বি বার প্লাস এ বি, বা অথবা এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই। একটি সার্কিটের মধ্যে সমান্তরাল বৈদ্যুতিক সুইচের উদাহরণ কোনটা? লজিক্যাল অর। আর শ্রেণী হলে কী হবে? শ্রেণী সমবায় হলে হবে অ্যান্ড। একটি হাফ অ্যাডারে দুটা ইনপুটের মান 1 হলে সামারকারি কী হবে? 0 আর 1, 1 1 যোগ করলে কিন্তু হয় 10। এবার দেখে নিই আমরা 14 নম্বর প্রশ্ন, যদি একটি ইনপুট এক্স ওয়াই গেটে 1 থাকে তো আউটপুট কী হবে? 1। এ প্লাস বি ইন্টু বি বার প্লাস সি, এখানে কতগুলো অর গেট আছে? দুটা। এ একটা যোগের জন্য আছে, আবার এ একটা যোগের জন্য আছে। ওকে, দুটা ইনপুট অর গেট তৈরি করতে কতগুলো ন্যান্ড গেট প্রয়োজন? 3টা। ন্যান্ড থেকে অর বানাতে 3টা কিন্তু আমাদের ন্যান্ড গেট প্রয়োজন। মাল্টিপ্লেক্সার তৈরি করতে কোন কোন গেটের প্রয়োজন হয়? অ্যান্ড, অর এবং নট। এ এবং বি দুটা ইনপুট সম্বলিত এক্স নয় গেটের আউটপুট কী হবে? এ বার বি বার প্লাস এ বি। অনেকবার আসছে এক্স নয় গেটটা, মানে দেখা বেশিরভাগই ইম্পর্টেন্ট কিন্তু পড়ে যাচ্ছে, এই প্রশ্ন অনেকবার আসছে আমাদের। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 19, এক্স ওয়াই গেটের দুটি ইনপুট 1 হলে আউটপুট কী হবে? 0। মাল্টিপ্লেক্সারকে বলা হয় কি? ডেটা সিলেক্টর। আর ডিমাক্সকে কী বলা হয়? ডেটা ডিস্ট্রিবিউটার।
হাফ সাবট্রাক্টর সার্কিটে বড় আউটপুটে বুলিয়ান এক্সপ্রেশন কী হবে, এক্স বার ওয়াই অথবা এ বার বি। বেসিক গেট কোনটা, অ্যান্ড, অর এবং নট, সবাই জানি আমরা। অ্যান্ড, অর এবং নট এই গেটগুলির সাহায্যে কোন কোন গেট তৈরি করা যায়, এক্স অর বানানো যায়, আর কি বানানো যায়, এক্স নট, আর কি বানানো যায়, হ্যাঁ এক্স অরটে বানানো যায়, সরি ভুল বললাম, অ্যান্ড অর নট দিয়ে শুধুমাত্র বানানো যায় এক্স অর। অক্টাল টু বাইনারি সার্কিটে আউটপুটের বিট কটা হয়, 3টা। এইটা প্রশ্ন অনেকবার এসছে স্টুডেন্ট। এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে কিন্তু আশা করি আমরা 4টা টেস্ট পেপার থেকে সমস্ত এমসিকিউ সলভ করে নিলাম, একমাত্র লজিক গেটের। তো নিয়ে আসবো পরের ক্লাস লজিক গেট থেকে এসএকিউ এবং বড় প্রশ্নগুলো। তো আশা করি ঘোষ কম্পিউটার একাডেমি তোমরা সঙ্গে থাকবে। ভিডিও কেমন লাগছে প্রত্যেকে অন্তত কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টে কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও সহযোগিতা করবে। তো আশা করি তোমরা নতুন নতুন বন্ধুদেরকে শেয়ার করে দেবে চ্যানেলটিকে ভিজিট করার জন্য, কারণ এখনও কিন্তু অনেকেই জানে না যে এরকম একটি চ্যানেল আছে যে তোমাদেরকে ক্লাস 11 এবং 12-এর পুরো সিলেবাস ওয়াইজ ভিডিও দিয়ে থাকছে। ওকে, বেস্ট অফ লাক, গুড বাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।